বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল হাসান এসডি মিডিয়া। 20 তারিখ 10:32 আগুন লাগছে। 21 ফেব্রুয়ারি লাশ টেনে টেনে বের করেছে। 21 ফেব্রুয়ারিতে কেউ শহীদ মিনার লইয়া গেছে ফুলের মিছিল, আর কেউ করছে সন্তান লইয়া লাশের মিছিল। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده. একটি জবানও বন্ধ রাখবেন না গো। সকলে মায়ার সুরে মহব্বতে বলেন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া ওয়ালি আল্লাহ। ফি আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ বলেন। إنه
ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুণা জড়ে যায় নবী গো আপনার প্রেমের বলে ওয়াইসাল করনি जो পাই আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله ما شاء الله لا إله مرحبا لا إله لا جرس لا إله বহুদূর মদিনা আমরা কেমনে যাব জানি না আইরে বহুদূর মদিনা আমরা কেমনে যাব না আমার মিরান শাহজান ঠিকানা আমার মুর্শিদ আজাব সোনার মদিনা লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মুর্শিদ কইয়া যাও যাইবার কাল লইয়া যাইবানি মাশাআল্লাহ তোমার গাগের পুরান চাদর আমায় দিবা নি মুর্শিদ কইয়া যাও যাইবার কাল লইয়া যাইবানি মাশাআল্লাহ হঠাৎ দিন চলে যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসো গো মুর্শিদ থাইকো আমার পাশে গো থাইকো আমার পাশে মাশাআল্লাহ হঠাৎ দিন চলে যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসো গো মিরান শাহ থাইকো আমার পাশে গো থাইকো আমার পাশে মাশাআল্লাহ
নূর নবীজির কালিমা খানি নূর আহা পড়াই দিবা নি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ। ফেদিয়ার কান্দি বেকিনগর সোনার মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ইমানি নুরানি ইরফানি সুন্নি মহাসম্মেলন দিনের বেলায় হাজারো হাজারো মানুষের উপচে পড়া ঢেউ। মহতী সভার সম্মানিত সভাপতি আল্লামা সৈয়দ তফসির আহমদ আল কাদরি সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ ফুলু ভূঁইয়া সাহেব, অনিবার্য কারণবশত যিনি আসতে পারেননি আলহাজ মাওলানা মুফতি মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইসি সাহেব, উপস্থিত ছিলেন আল্লামা কারি নাজিমউদ্দিন রেজভী সাহেব এবং মাওলানা আব্দুল হক ভূঁইয়া সাহেব সহ আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম। যে আল্লাহ পাক দিনের বেলা আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারক যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এই প্রখর রৌদ্রের মাঝে আপনারা অবস্থান করছেন, আপনারা বলুন আমাদের হায়াতের মালিক কে? জবান ছেড়ে দিয়ে বলুন কে? মওতের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি জানি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। আরেকদিন আমি ফেদিয়ার কান্দে যদি একা আসি, মাহফিল করলে এত মানুষ আসবে না, কারণ মানুষের অবস্থান সবসময় একরকম থাকে না। যেখানে যাই সেখানে হাজার হাজার মানুষের উপচে পড়া ঢেউ। আল্লাহর কাছে রাত্রে দিন শুধু কান্না করি, শুধু এটাই বলি আল্লাহ ভিতরে যেন অহংকার না আসে। আমি গত রাত্রে 3টি প্রোগ্রাম করে সকালবেলা বাসায় আসছি, মাত্র 1.5 ঘন্টা ঘুমিয়ে আমাকে দেখো বুঝতেছেন আমি রেস্ট করার সুযোগ পাইনি। আবার স্পিড বোর্ডে কি রৌদ্র, তো সবকিছু মিলিয়ে ওয়াদা করছি আসবো, এসেছি। আল্লাহর কাছে বলতে পারবো যে আমি ওয়াদা খেলাপ করি না। আমি যখন কোথাও মাহফিল রাখি চেষ্টা করি থাকার জন্য। এরপরও আপনাদের ভালোবাসায় আমি এসেছি। ছেলেগুলো খুব আন্তরিক, বিশেষ করে তো আবার একটা ছেলে আছে, আরো কয়েকটা পোলাপান আছে খুবই পাগল। ভাবছিলাম যে বৃষ্টিবাজ না হয় না, না হয় কি গেল কয়েকটা দিন। আমার শ্বশুর বাড়ির উরুস, রায়হানিয়া দরবারের উরুস তো এবার হয় নাই, কারণ বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে গেছে। আর আপনারা কত ভাগ্যবান, আপনারা আলহামদুলিল্লাহ দিনের বেলা এত সুন্দর পরিবেশে আমরা একত্রিত হয়েছি। আমরা কি চাই না আমরা এভাবে রাসূলের কদমে জান্নাতে থাকি? জবান ছেড়ে বলুন চাই না? আল্লাহ আমাদের সকলকে প্রিয় নবীর কদমে এভাবেই কবুল করুক, বলুন আমিন। আমি একটি আয়াত পড়েছি, আয়াতের নিরিখে আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব। আপনারা মনে রাখবেন, এই যে আল্লাহ পাক কোরআনটা নবীজির উপরে সুদীর্ঘ 23 বছর নাজিল করেছেন, এই কোরআনে কি কোনো সন্দেহ আছে ভাই? কোরআনের একটা জের জবর পরিবর্তন করার ক্ষমতা কি বাংলাদেশের কাহারও আছে? সেই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ইউনিভার্সাল ট্রুথ। এই আয়াতটা চিরন্তন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার ভাষায় বলছেন, ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না, ফি সাবিলিল্লাহ আমওয়াত, আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। কে বলছেন? ও আল্লাহ, তুমি দি কইলা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকল প্রাণী মরণশীল। আবার তুমি বলতেছো মইরা গেলে গো মরা কোন যাইতো না।
বেদ কি একটু বুঝতে চায়। আল্লাহ বললেন এটা বোঝার মতন মেমোরি আমি পৃথিবীর কাউকে দান করি নাই। তো কিছু কিছু বিষয় আছে গবেষণা করা নিষেধ আছে। গবেষণা করা কি নিষেধ। রাসূল মেরাজে গিয়ে আল্লাহরে দেখছে কিনা? এই কথা কর না কেন? দেখছে কিনা? আল্লাহর কি আকার আছে? কি দেখলো? এগুলো গবেষণা করা নিষেধ আছে। বেশি গবেষণা করতে যাইবা আর ওখানে ফিরে মরবা। কথা কর না, ঠিক কিনা? কিছু বিষয় আছে নীরব থাকা লাগে। কোরআনে আল্লাহ কইছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা আমরাও মানি। আবার আল্লাহ আরেক জায়গায় কইছে আমি যারে পছন্দ করি তারে গায়েবের জ্ঞান দান করি। হিডো মানুন লাগবো, হিডো মানুন লাগবো। কথা কর না, ঠিক কিনা? আল্লাহ কইছে মইরে গেছে কে মরা কইও না, আবার আরেকটা মইরে গেছে কি মরা কও। তাহলে বোঝা গেল সব মরা এক। তখন এমন একটা মরা হইতো আমরা মরতে চাই, মরার পরও স্বয়ং আল্লাহ কো জিন্দা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দ্বীন, আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর বিধানকে রক্ষা করার জন্য যারা রাজপথে জীবন দেয়, সুবহানাল্লাহ, আমি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে যাইয়া যারা রাজপথে জীবন দেয়, গা থেকে রক্ত ঝরায়, ওরা মরা না, ওরা মরা না, ওরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওরা কবরের ভিতরে কেউ আছে জুতার বাড়ি খাইতেছে, কেউ আছে কবরের ভিতরে ঘুমায়া রইছে। আর আল্লাহর প্রেমিক যারা শহীদ হইয়া যায় এরা ঘুমায় না, ঘুমায় না, ওরা জান্নাত থেকে কবরের ভিতরে খাবার পাইতেছে। সবাই মানুষ, সবাই কি? কিন্তু সব মানুষ সমান, সবাই মরে, সবার মরণ এক না, সবাই কবরে যাক, সবার পরিশন এক না, সবাই মাহফিলে এসেছেন, সবার দেন ধারণা কিন্তু এক না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর এক জায়গায় বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে তোমরা মৃত বলিও না, ওরা হলো জিন্দা। ও আল্লাহ, কেউ যদি মারা যায় আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার সাথে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহ, মানুষ মারা গেলে আমরা তো এটাই পড়ি। আল্লাহ কর মইরা গেছে মরা কইও না, ও আল্লাহ এটা কেমনে জিন্দা? আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন, এই মরাটাই যে কেমনে জিন্দা তোমরা বোঝার মতন মেমোরি আমি আল্লাহ পৃথিবীর কাউকে দান করি নাই। আপনারা বলেন জানেন কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলেন একজন। কয়জন? আল্লাহ একজন, যিনি হাসরের ময়দানে হিসাব গ্রহণ করবেন, যার কর্তৃত্ব একমাত্র হাসরে চলবে। উনি যারে অর্ডার করবেন তিনি কথা বলতে পারবেন, অর্ডার বিহীন কেউ কথা বলতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন হাসরের ময়দানের অধিপতি। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে
এমন কর্তৃত্ব স্থাপন করবেন, কখনো তিনি রহিম, কখনো তিনি কাহার। আল্লাহ রাব্বুল আলামিনের একটি ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ কোরআনের মধ্যে সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। তেলাওয়াত করলে খারাপ লাগে, কোরআন শরীফ বললে খারাপ লাগে, একটু বুঝায়া বলার চেষ্টা করতেছি, এও আবার দলিলের মাধ্যমে। এই জন্য আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এই মুহূর্তে যদি আমার কেউ আয়েশা বলে ফেদিয়ার কান্দিতে নবীর নাম নেওয়া যাবে না, কেউ যদি আমারে বলে ওলি আল্লাহর নাম নেওয়া যাবে না, কেউ যদি আমারে বলে কোরআন তেলাওয়াত করা যাবে না, আপনার আর সবার আগে আমি তাদের সাথে সংগ্রাম করে নিজের জীবনটা দিয়ে দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? জীবন দিতে প্রস্তুত। রাসূল বলছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আজকে আমরা 3 বেলা ভাত খাইয়া আরামে ঘুরতেছি, দোকানপাটে বসে বসে এ মুখে বালানা তো মুখে বালানা, তাহিরি গান গায়, তাহিরি নাচানাচি করে, লম্বা চুলওয়ালা নাইতাছে, গান গাইবে বয়াতি আইতাছে, দোকানে বসে বসে চা খা আর বদনাম করে। অথচ তিনি ভালো করে জানে না, একজনের অগোচরে যদি বদনাম করা হয়, মুনাফিকের খাতায় তার নামটা লেখা হয়। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলো। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের নিচে। ঠিক কিনা বলো? মুনাফিকের আলামত 3টা। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আইজা তুমি না খানা, তার কাছে যখন কোনো আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। এই মুনাফিক আপনার বাড়িতে হতে পারে, বন্ধুর মধ্যে হতে পারে, এই মুনাফিক এই মাহফিলের মধ্যে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? গয়া 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 গয়া। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সত্য কথা বলো। আল্লাহ বলেন, ও বন্ধু, আমি ওদের কাছে আপনার দাওয়াত দেই। সুবহানাল্লাহ। আমি আপনার কথাগুলো বিধর্মীদের কাছে বলি, আপনার কথাগুলো কাফেরের কাছে বলি। ওরা শুধু আমি নবীরে মারে। কি করে? নবীরে মারে। এর চাইতে দুঃখজনক কি কিছু হইতে পারে? কপাল পোড়ারা নবীরে মারে। আমার নবীরে শুধু মারে, হ্যাঁ, নবীরে আঘাত করে। আল্লাহর কাছে নবী ডাক দিয়ে কই, আল্লাহ কোথায় আসলাম, তাদেরকে দাওয়াত দে, তারা শুধু আমারে মারে। একদিন নবী নামাজের সেজদায় চলে গেলেন, নবীর পিঠ মুবারকের মধ্যে উটের নারী ভরি চাপাইয়া দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীজিকে ডাক দিয়া কই, নবীজি আপনার পিঠ মুবারকের মধ্যে উটের নারী ভরি চাপাইয়া দেয়, আপনি বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস করে দেন। কারণ যুগে যুগে যত নবীরে কষ্ট দিয়েছে উম্মতের দল, সব নবীরা বদদুয়া দিয়ে ধ্বংস করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী তো নবীদেরও নবী, হায়াতুন নবী, আপনি নবী তো সবার সেরা নবী। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে খলিলুল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে নাজিউল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে বলেছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর জন্য আল্লাহ জগৎ সাজাইছে। কথা কোনা ঠিক কিনা? এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র আল্লাহর একবার কোন, যারা আপনার পিঠ মোবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপাইয়া দিছে, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়া ধ্বংস করে দেয়। আমার নবী বলে, আমি
আমি নবী তো গজবের নবী না গো, আমি নবী তো গজবের নবী না, আমি নবী তো রাহমাতান লিল আলামিন। আমি বদদুয়া দিতে জানি না, আমি বদদুয়া দিতে পারি না, আমি তো সকল জাহানের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা বলো? দেখেন আপনারা খবর নিয়ে দেখবেন, আমার গাড়ি ভাঙছে 20 বার। কয়বার? 20 বার গাড়ি ভাঙছে। আমি যদি ইচ্ছা করতাম, আমার বাহিনী আছে না একটা, কথা কোন আছে না বাহিনী? ইশারা দিলে 10,000, ইশারা দিলে 50,000, ইশারা দিলে 5,000, ইশারা দিলে 10,000। এই বাহিনীগুলার যদি বলতাম, ও বাহিনী আমার গাড়ি ভাঙছে 20 বার, তুই তাদের গাড়ি ভাঙ 5,000 বার, ভাঙতে পারতো কিনা? কোন মাইর খাই, মার দেই না, গাড়ি ভাঙ্গে গাড়ি ভাঙ্গি না। এর কারণ কি? আমার নবী বলছেন ক্ষমা করতে জানো, যে ক্ষমা করতে জানে সেই হলো আসল মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা গাড়ি ভাঙ্গি না, কাউরে মারি না, কাউকে আঘাত করি না, এর মানে এটা আমাদের দুর্বলতা নয়, এটাই হলো আমাদের সবচাইতে বড় ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? মনে মনে ভাববেন না যে আমরা দুর্বল। আগের দিন বাগে খেয়ে লাইছে কথা কথা। ও ঘুমাই গেছেন কি? শুরু করছি না একটু পরে, কষ্ট হবে আপনারা। রাতে 3টা মাহফিল করছি, 7.5 ঘন্টা ওয়াজ করিয়া, দিনের বেলা আবার না ঘুমাই এখানে এসে মাহফিল করে, আবার রাত্রে মাইস্কুলা নিয়ে একটা আছে, তো মাইস্কুলা জীবন তো এটা নাকি। আগামীকাল আবার 3 মাহফিল বরুড়া, ওই কুমিল্লা। এইভাবে গত বছর মাহফিল করছি 700-র উপরে। তাইলে এইবার তো মনে হয় অনেকগুলো কইরা লইছি, হিসাব আর নাই, আর রাখতে পারি না। কিন্তু শুধুমাত্র আপনাদের মায়ায় ভালোবাসায় সুন্নিয়তের জন্য কথা বলেন ঠিক না? বলো, 2 হাত তুলে বলেন ঠিক না? গভীর মনোযোগ। আমার নবী কি রহমত না গজব? বাবা রহমত না গজব? আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রহমত। আমার নবীকে আল্লাহ বলে শুধু আমার মার আল্লাহ কইও বন্ধু দিনের দাওয়াত দিয়ে যান, দাওয়াত বন্ধ করিয়েন না। কারণ হলো আপনি দিনের দাওয়াত দেন, মানলে মানবো না মানলে নাই, আপনার দায়িত্ব আপনি পালন করেন। আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এ বন্ধু, আপনি এদেরকে জাহান্নামের ভয় দেখান আর না দেখান, ওরা ঈমান আনবে না। কারণ হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছি। আবার নবীরে শুধু মারে মারে। এরপরে আমার আল্লাহ বলেন, ও বন্ধু, কেউ যদি আপনাকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে, ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে, প্রয়োজনে কখনো কখনো তাদের সঙ্গে জিহাদের ময়দানে নামা লাগবে। কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে যদি ভারত থেকে একদল গুরু ভাইসা কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, কিসের পার্শ্ববর্তী দেশ, টাইম নাই জিহাদের ময়দানে নামতে, 10 মিনিটও লাগবে না বাংলার মুসলমান। আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যদি বলে মসজিদে নামাজ হবে না, যদি অস্ত্র না থাকে লাঠি নিয়ে নামবো, 90% মুসলমানের দেশে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা অতীতে কাহারও হয়নি। যাদের হয়েছে তারা কেউ টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন। আল্লাহ বলেন, ও বন্ধু, কখনো কখনো হাতে অস্ত্র নেওয়া লাগবে। এরপরে আমার নবী বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবী বলেন, সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। মনে চাইতেছে গাঞ্জা খামু, খাইতাম না, নিজের সঙ্গে জিহাদ করা। মনে চাইতেছে টেলিভিশন দেখবো, দেখতাম না। মনে চাইতেছে ভালোবাসা দিবসে মিস কল দিমু, দিতাম না। কিচ্ছু বুঝে না ফুলাফান্ডি, শেষ না সব বুঝি। মনে চাইতেছে স্টার জলসা দেখবো, দেখতাম না।
এটা হলো সবচেয়ে বড় জিহাদ। কথা কোন ঠিক কি না বলো? এই জন্য আমার নবী বলেন সব চাইতে বড় জিহাদ হলো নিজের সঙ্গে জিহাদ করা। ইন দি মিন টাইমে ওই বিয়াদবরা যখন আমার নবীজিকে মারার ষড়যন্ত্র করলো, আর যখন ইসলামের নাম নিশানা মুছে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো, আমার রাহমাতুল লিল আলামিন ওই বেঈমান কাফেরের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিয়া দিলেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ 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 আল্লাহ। দেখছেন আমার নবীর ইতিহাস পাওয়া যায়, আমার নবী 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করছে। যুদ্ধ ছিল কি ছিল না? এর দ্বারা প্রমাণ হয়ে গেল যুদ্ধ করা যেমন আল্লাহর আইন এবং নবীর সুন্নত। এই জন্য কখনো কখনো চুপ থাকা যায় না, কখনো কখনো রাজপথে নামা লাগবে হককে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক না? وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। এই জন্য সত্য সমাগত মিথ্যা দূরীভূত আমার নবীর বিরুদ্ধে যখন লেগে গেছে, আল্লাহ কয় ও বন্ধু নেমে যান। ওরা তো গোপনে গোপনে ষড়যন্ত্র করতেছে, আপনাকে সুযোগ পাইলে কল্লা কেটে দিবে। এই জন্য আপনি সাহাবাদেরকে নিয়ে প্রস্তুতি হয়ে নেমে যান। ইয়া রাসূলুল্লাহ আপনি নেমে যাবেন। আমার নবী তো আল্লাহর ইশারা ছাড়া কথা বলে না, আল্লাহর ইশারা ছাড়া কথা বলে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর হাবিব আল্লাহর ইশারা ছাড়া কথা বলে নাই গো। আমার নবীজিকে আল্লাহ যখন বললেন বন্ধু ওরা গোপন ষড়যন্ত্র চালাইছে, সুযোগ পাইলে আপনাকে মেরে ফেলবে। দেখবেন যুদ্ধের ময়দানে অনেক সাহাবী শহীদ হয়েছে, কিন্তু আমার নবী শহীদ হয় নাই। কারণ আমার নবী বলেন আমার আল্লাহ আমার 6টা মর্যাদা দিয়েছে। ওয়ানুসরিতু বিররুবে, একটা হলো আমার আল্লাহ আমার মধ্যে একটা ভয় দিয়েছে। ওরা যখন আমারে মারতে আসতো, আয়েশা দেখতো আমার 2টা কাঁধের মধ্যে 2টা অজগর সাপ এইভাবে হা কইরা থাকতো। এই জন্য নবীরে মারতে পারে নাই, নাইলে নবীর সঙ্গে 14 জন 70 জন শহীদ হইছে, কিন্তু আমার নবী কিন্তু শহীদ হয় না। কারণ কি? কারণ বিয়াদবরা নবীরে মারতে আসলেই আমার নবী বলেন আমার মাঝে আল্লাহ একটা ভয় দিছে। কখনো কখনো আমার কাঁধে দেখতো চোয়াল, কখনো কখনো আমার কাঁধে দেখতো অজগর সাপ, এইভাবে হা করে রাখছে যেন রাসূলকে মারতে আসলেই যেন ওই সাপ তাদেরকে খেয়ে ফেলবে। এই ডরে আমার নবীর কাছেও তারা যাইতো না, দূরের দিকে তীর মারতো। ওরা গোপনে গোপনে ষড়যন্ত্র করতেছে। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমার আল্লাহ যদি সাথে থাকে পৃথিবীর কেউ আমাদের কিছু করতে পারবে নি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কি ষড়যন্ত্র করবা? তোমরা করবা ষড়যন্ত্র, আর আমার আল্লাহ কৌশলে সেই ষড়যন্ত্রে জবাব দিয়ে দিবেন। আল্লাহর হাবিবকে আল্লাহ যখন বললেন ও বন্ধু আপনাকে মারার জন্য তারা পাইতার করে, আমার নবী রেডি হয়ে গেলেন। একটা মহিলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ওদের কি শুধু সাথে নিয়ে যাবেন? আমিও আপনি নবীর সঙ্গে যাইতে চাই। আমার নবী বলেন ও মা তুমি যেও না, আমি নবী জানতে চাই তোমার স্বামী আছে কিনা। কই জি আমার স্বামী আছে। আমার নবী বললেন মা আমি নবী তোমারে বলে দেয় তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ ছাড়া যদি এই পৃথিবীতে কেউ কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে আমার আল্লাহ স্ত্রীদেরকে অনুমতি দিতেন স্বামীকে সেজদা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী বলেন ও মা তোমার স্বামীর খেদমতে তুমি চলে যাও। আমি দুনিয়ার স্ত্রীদেরকে বলবো কত কয়েকদিন আগে চকবাজারের জমিনে একটা স্বামী ভালোবাসা দেখাইছে, সেই রকম ঘরের ভিতরে আগুন লাগিয়ে গেছে। চকবাজারে ওয়াহিদ টাওয়ারে আগুন লাগছে। 21 ফেব্রুয়ারি 22 তারিখ 10:32 আগুন লাগছে। 21 ফেব্রুয়ারি লাশ টেনে টেনে বের করেছে। 21 ফেব্রুয়ারিতে কেউ শহীদ মিনারে লইয়া গেছে ফুলের মিছিল, আর কেউ করছে সন্তান লইয়া লাশের মিছিল। কথা বলেন ঠিক কিনা? 80 জনের উপরে সন্তান এই গত কিছুদিন আগে আগুনে পুইরা
81 জনের উপরে মারা গিয়েছেন। এর মধ্যে একটা স্বামী এবং স্ত্রী ওই বিল্ডিং এর ভিতরে ছিল। স্ত্রীটা প্রেগন্যান্সি, গর্ভবতী। স্বামী বলছে, ও প্রিয়তমা, বাহিরে আগুন লাগছে। আবার স্ত্রী ডাক দিয়ে কয়, আমি যাব না, আপনি বেরিয়ে যান। স্বামী বলে, দেখিয়া বাহিরে কি দেখা যায়। ইচ্ছা করলে স্বামীটা গেট দিয়ে বাইরে যাইতে পারতো, যায় না। মনে মনে কয়, আমার উপরে স্ত্রী আছে। একটা ছেলে বলছে, ভাই তাড়াতাড়ি বের হন। কয় না, তুমি যাও, আমার স্ত্রী আছে। স্বামীটা দৌড়াইয়া ভিতরে চলে গেছে। যাইয়া দেখে স্ত্রীটা আস্তে আস্তে দরজার মধ্যে দাঁড়াইয়া রয়েছে। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আপনি চলে যান, আমার চিন্তা কইরেন না। স্বামী ডাক দিয়ে কই, আমি তোমার ছাড়া যাইতাম না। স্ত্রী কয়, আমি তো আপনার মতো দৌড় দিতে পারতাম না, আমার পেটের ভিতরে বাচ্চা, দৌড় দিলে বাচ্চা নষ্ট হইয়া যাইব। বাচ্চাটার সেভ রাখতে যাইয়া মা ওই ঘরের ভিতরে দাঁড়াইয়া রইলেন। আর স্বামী ডাক দিয়া কই, তুমি চলো আস্তে আস্তে। স্ত্রী আস্তে আস্তে যাইতেছে, আগুন ভিতরে ঢুকতেছে। আর স্ত্রী ডাক দিয়া কয়, আমার চিন্তা কইরেন না, আপনি চইলা যান, স্বামীকে আমি যাইতাম না। ও আমার ফেদিয়া কান্দিরে মা, স্বামী শুধুমাত্র তোমাকে ব্যবহারের জন্যই পাগল না। স্বামীরা মাথার গাম পায়ে ফালাইতে জানে। স্বামীরা মাথার গাম পায়ে ফালাইয়া তোমার মুখে হাসি ফোটায় এবার স্বপ্ন দেখে। এই স্বামীটা পরিশ্রম কইরা বাড়ির মধ্যে আসবো। তুমি স্ত্রীর প্রথম দায়িত্ব হলো হাসি মুখে তারে ঘরে বরণ করা। কথা বলেন ঠিক কিনা বলুন? এই জন্য ওই স্বামী ইতিহাস করে গেছে, তোমার স্যার আমি যাইতাম না। ইন দ্য মিন টাইমে ওই স্বামী স্ত্রীরে জড়াইয়া ধইরা আগুন দিয়া ফুরতাছে আর স্ত্রীরে বাঁচাইতাছে। শেষ পর্যন্ত খবর পাওয়া গেল ওই স্বামীও নাই, স্ত্রীও দুনিয়াতে নাই। পেটের বাচ্চাটাও আগুনে পইড়া মারা গেছে। এই জন্য যুবক আমার নবী কই, তোমার স্বামী আসেনি। এই জন্যই তো স্ত্রীটা বারবার কয়, আমার চিন্তা কইরেন না, আপনি বাঁচেন। আর স্বামী মনে মনে কই, না না, তোমার সারা আমার বাঁচার দরকার নাই। যদি বাঁচতে হয় তুমি আমি একসাথে বার বাঁচবো, মরতে যদি হই মরে যাবো, যা করে আল্লাহ। দুইজন মারা গেল। ও যুবক আমার নবী বলে, মা তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। স্ত্রীটা ডাক দিয়া কই, ও নবী গো, ওই মহিলা ডাক দিয়ে কই, নবী গো, আমি তো মনে চাইছিল শহীদের মর্যাদা লাভ করব, কিন্তু আমি যদি চলে যাই আমি তো শহীদের মর্যাদা লাভ করতে পারবো না। আমার নবী কেমন নবী, ডাক দিয়ে কই, মা তুমি বাড়িতে চইলা যাও, যতক্ষণ তোমার স্বামীর খেদমতে তুমি থাকবা আমি নবী বলে দিলাম তোমার আমল নামায় ততটা জিহাদের সওয়াব হয়ে যাবে। আর জবান কোনে কোন আল্লাহু আকবার। এবার মহিলাটা ডাক দিয়ে কই, নবী ঠিক আছে আমি চলে যাব, কিন্তু আমার কোলের মধ্যে দুধের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটারে আমার কোলের মধ্যে রাখলাম, এই বাচ্চাটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী বলেন, এটারে নিয়ে কি করব? এত যুদ্ধে যাওয়ার সময় হয় নাই, এই ছেলে নিয়ে আমি কি করব? সাহাবারা কি তোমার সন্তান রাখবো নাকি আমি তোমার সন্তান রাখবো? ওই মহিলা ডাক দিয়ে, গো নবী গো, সাহাবারা আমার সন্তান রাখার জন্য দিচ্ছি না, আমার সন্তানটাকে আপনি নবীর কুল মুবারকে রাখবেন। আমার নবী বলেন, মা ও মা, আমার কুলে যদি রাখবো আমি যুদ্ধ করব কেমনে? আমি কেমনে যুদ্ধ করব? ওই মুহূর্তে ডাক দিয়া কয়, ও নবী গো, আমি জানি আমার সন্তান পাথর মারতে পারবে না, আমি জানি আমার সন্তান তীর মারতে পারবে না, আমি সন্তান দিতেছি আপনার কোলে একটা মাত্র কারণে, কাফেররা যদি আপনি নবীর দিকে তীর মারে গো, ইয়া রাসূলুল্লাহ নবীজি, যদি কাফেররা আপনারে তীর মারবো, ও নবীজি তীরের বরাবর আমার ছোট্ট বাচ্চা জাদুমণিটারে দইরা দিবেন। ওরা যদি পাথর মারে আমার জাদুমণিটারে পাথরের বরাবর দইরা দিবেন, আমি আমার সন্তান হারাইতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মোবারকে একটা তীরের আঘাত লাগলে আমি ফাগলনি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। ও বন্ধুরি, ও যুবক ভাইরা আমার,
আমার নবী যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে যখন যুদ্ধের ময়দানে গেলেন, ওই মুহূর্তে একটা সাহাবীর ডান চোখের মধ্যে তীর ঢুকছে। ডান চোখের মধ্যে তীর ঢুকছে, ডান চোখটা খুলনা গালের মধ্যে পড়ে গেছে। আর একটা বিয়াদব বাম চোখের মধ্যে তীর ঢুকায়া এই চোখটারে বের করে দিছে গাল পর্যন্ত। এই দুইটা চোখ দুইটা গালের মধ্যে এইভাবে ঝুলতেছি। আমার নবী ডাক দিয়ে বলে, পাগল, তোমার চোখগুলা বুঝি খুললা গেছে, বুঝি তোমার চোখের মধ্যে ব্যথা লাগতেছে। ও পাগল, আল্লাহ সাক্ষী রে, তোমাদের হাসরের ময়দানে উত্তম যাজা অপেক্ষা করতেছে। ওই লোকটা ডাক দিয়ে কই, নবীজি, আমার পরিবার পরিজন বাড়িতে, মেহেরবানি করে আপনার কাছে আমার অনুরোধ, আমার চোখ যদিও জুল্লা গেছে, মেহেরবানি করে আমার চোখ দুইটাকে ভালো করে দেন। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই সাহাবীর নাম হলো কাতাদা। নাম কি? ওই কাতাদা ডাক দিয়ে কই, নবী গো, কাফেররা যদিও আমার চোখটা ফেলে দিয়েছে, মেহেরবানি করে আপনি আমার দুইটা চোখকে ভালো করে দেন। আমার নবী বলে, পাগল, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও? আর জোরে কন্যা আল্লাহু আকবার। এ রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না, সাহাবীরা আতর বানায় গাম, বলো না, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, বলো না, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আর শুনবানি বেকিনগরবাসী, আর শুনবানি ফেদিয়ার কান্দিবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না, রহমতে নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না, বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, সুবহানাল্লাহ বলো। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো আল্লাহু আকবার এই ছেলে তুমি দাঁড়াও তোমার যদি এখন দুইটা চোখ ফুইরা যায় তোমার যদি বলা হয় তুমি কি চোখ চাও না জান্নাত চাও কি চাই দেখেন আমরার প্রেম আর সাহাবার প্রেমের মধ্যে পার্থক্য কি আমার নবী তারে প্রশ্ন করছে ও পাগল তোমার দুইটা চোখ জ্বলে গেছে তুমি কি চোখ চাও না জান্নাত চাও কিন্তু সাহাব আমরা তো কইতাছি জান্নাত আমরা প্রেম যেমন কথা হই চোখ গেলে গেছে জান্নাত লাগবে কিন্তু সাহাবার প্রেম কত মজবুত সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বলেছেন আমি চোখ চাই না জান্নাত চাই এই সাহাবী কাঁটা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি চোখও চাই জান্নাত চাই পার্থক্য আসেনি আমার বাড়ি নবী অনেক দূরে রেখেছ তুমি মুরে পাগল করে আমার বাড়ি নবী আয় হায় রেখেছ তুমি মুরে পাগল করে হৃদয় জুড়ে ডাকে অকাতরে জানি না কবে করব কদম বুঝি ও মায়ার নবী গো ও প্রিয় নবী গো কথা কোন ঠিক না আমার নবী কয় পাগলা তুমি কি চোখ চাও না জান্নাত চাও পাগলা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি চোখও চাই জান্নাত চাই আমার নবী না দুইটা হইতো না যে কোনো একটা চাও এখন কোনটা চাইবে কথা কথা যদি যে কোনো একটা চাও তখন কোনটা চাইবে জান্নাতই আমরা জান্নাতই আর সাহাবী ডাক দিয়ে নবী গো যদি বলেন যে কোনো একটা চাই তাহলে আমি চোখ চাই সুবহানাল্লাহ কষ্ট হইতেছে আপনারা আমার কষ্ট হইতেছে বাবা দিনে মাহফিল করা অনেক কঠিন রাতে 3টা মাহফিল আর দিনে একটা মাহফিল এর সাথে ডাবল কষ্ট ঘুম রেস্ট নাই কন্টেন্ট রেজুলেশনও ধরে না রিল্যাক্স করে রাতে মাহফিল 3টা যথেষ্ট ভালো কিন্তু এটা বুঝবেন না বুঝাইতে পারতাম না এরপর সিল্লাইতাছি কষ্ট হইতেছে আপনারা এরপরে কি চাইবে না আমরা তো জান্নাতে চাই ওই সাহাবী ডাক দিয়ে নবী আমি চোখ চাই প্রশ্ন এসে গেল নবীজি চোখ আপনি ভালো করে দিবেন ভালো করার মালিক কেডা সাহাবীর শিরিক হইছে না এত সোজা মনে কইরো না শিরিক সারে মাজারে গিয়ে আব্বা মেরে সুমা মারলে শিরিকের ফতোয়া দেয় এটা অত সোজা না আমার নবী কইছে আমার উম্মতে শিরিক করব এটা নিয়ে আমি চিন্তা করি না কারণ আমার উম্মতে শিরিক করাটা খুব তাদের জন্য কঠিন একটা কাজ এটা এত সহজে করবে না কথা কোন ঠিক কিনা বলে আমরা মাজারে গিয়ে যে সালাম করি মাজারে গিয়ে যখন সুমা দে তখন এরা কই ইডিবিলে সাজে এটা ভুল ভাই এই কওমি ভাই শোনো এটা ভুল আমার আম্মা ক্লাস 2 এ থাকতে শিখাইছে আল্লাহ কয়জন মারে সম্মান করি মা জান না বাপের সম্মান করি বাপ জান না উলিরে সম্মান করি ওলি জান না রাসূলের সম্মান করি রাসূল জান না আল্লাহর সম্মান করি আল্লাহ জান না আমরা পৃথিবীর কোন শক্তিকে আল্লাহ মনে করি না একটু জিকির হইতো না ইনশাআল্লাহ শেষে দেখছেন ফুলাবান কি মনোযোগ কই খাওন কই কি দুপুরে খাওন তো অনেকটি খাইছেন এটা আমি যখন খাইছি না কেউ খাইছেন এটা আমি এমনি বলি ওই ইলো বলে খাইছে না আমিও তো খাইছি আপনারাও খাইছেন না তবে আমরা বেহেশতে ইনশাআল্লাহ খাবো যেন আল্লাহ কবুল করে বলুন আমিন
কেন বলছি এই কথাগুলো? আস্তে, এই কথাগুলো কেন বলছি? আমরা দেখতেছি, আমরা যার যার দল লইয়া যার যার দল ভারী হইতাছে আর হিংসা বিদ্বেষ বাড়তেছে। এখন এই কথাগুলো এইভাবে বলা ছাড়া আর কোনো উপায় নাই। আমি ইচ্ছা মতো আপনারা রাম দোলাই হন দিতাম, দিলে লাভ হইব কি? আমনের ওয়াজ আবার আমার রাম দোলাই দিবে, তো ঘুরাই ঘুরে আমনে দল লইয়া নাচতাছি না, আমি আমার দলে নামতাছি। তাকদা বসার ব্যবস্থা করে আমার অকন কোন, আমি যাবো কওমি মাদ্রাসা গিয়া এখনই বইয়া যাবো। কারণ নাস্তিক বাংলাদেশে উদয় হয়েছে। এই নাস্তিকরা মুসলমান ছিল, ইহুদি খ্রিস্টানরা ওদেরকে নাস্তিক বানাইছে। যারা কোনো ধর্ম নাই, যারা বলে ধর্ম বলতে কিছু নাই, ওরা নিজেরা স্বাধীনভাবে চলে, মানুষ হিসাবে চলে। কয়েকদিন আগে দেখলাম লুপা নামে এক মেয়ে, মুসলমানের মেয়ে, সে বলতেছে আমার নবী নাকি চরিত্রহীন ছিল। তখন তারা জিজ্ঞাসা করলো তার কারণ কি? সে বলছে নবী যদি চরিত্রহীন না হইতো তাহলে এতগুলো বিয়া করলো কেন? সে কি যুক্তি দিছে দেখেন, কি মেডিসিন খাওয়াই দিছে মুসলমানের অন্তরে। এই জন্য দিনে দিনে মুসলমান নাস্তিক হয়ে যাচ্ছে। এই জন্য এখনো 90% মুসলমান বাংলাদেশে জিন্দা আছে। এই দেশে নাস্তিকদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সবাই কি রাজি আমার সাথে? এই জন্য আমি বলতে চাচ্ছি, ইহুদি খ্রিস্টান, আল্লাহ কোরআনে বলছেন মুসলমানদের প্রকাশ্য ও অপ্রকাশ্য শত্রু হলো ইহুদিরা। মুসলমানের শত্রু এই কথা কোরআনে বলা হয় নাই। এই জন্য মুসলমানরা বিভিন্ন যুক্তিগত অভাবের কারণে বিভিন্ন পাল্লাই পরে আজকে মুসলমান দ্বিধা বিভক্ত হচ্ছে, আর ইহুদি খ্রিস্টানরা হাতে তালি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের মধ্যে যখন বিভিন্ন বিভেদ ইহুদি খ্রিস্টানরা লক্ষ্য করছে, তখনই সিরিয়ার মতন মুসলিম কান্ট্রিতে ছোট ছোট বাচ্চাদেরকে বোমা মেরে তারা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বের বিধর্মীদের সাথে আমাদেরকে রুখে দাঁড়াতে হলে মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, আমার রাহমাতুল আলামিন তাকে বললেন যেই কোনো একটা চাও। কি চাও? যেই কোনো একটা চাও। তখন সে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। চোখের দাম বেশি না জান্নাতের দাম বেশি? কথা কন না বাঙালি, কিসের দাম বেশি? তো তিনি চোখ চাইলেন কেন? তার রহস্য আছে না নাই? গভীর মনোযোগ আমার ফেদিয়া কান্দির বামাজিরা গো, ও ফেদিয়ার কান্দির বন্ধু, এই পাগলা চোখ চাইলেন, চাওয়ার কারণ কি? এই পাগলা মনে মনে কয় আমি যদি নবীর খাঁটি প্রেমিক হই আমার চোখটা ভালো করে দিবে, আর নবীর খাঁটি প্রেমিক হিসাবে যদি চোখ ভালো হয়ে যায় তাইলে আমার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার ওই পাগলারে আমার নবীজি ডাক দিয়া কয়, ও পাগল তুমি আমার কাছে আসো। আমার নবীর কাছে আসলেন, একটা আওয়াজ হবে, জোরে 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 একটা আওয়াজ হবে, আল্লাহু আকবার বলে আমি যখন কানটা দিব, আমার নবী ডাক দিয়া বলে, ও দো কাতা দাগো, তুমি আমার কাছে আসো। আমার নবীর কাছে আসলেন, আমার নবী জিহ্বা মোবারকটা বের করলেন, আর থুতু মোবারকটা আঙ্গুলের হাতে আঙ্গুলের মাথায় নিলেন। নেওয়ার পরে আমার নবী বলে, ও পাগল তোমার চোখটা দাও। আমার নবীর থুতু মোবারকটা এইভাবে চোখের চতুর্পাশে লাগাইয়া এই ঝুলন্ত জিহ্বাটারে এই জায়গায় নিয়ে লাগাইয়া দিলেন। এই পাশের ঝুলন্ত চোখটারে, এই পাশে ঝুলন্ত চোখটারে এই পাশে, আর এই পাশের ঝুলন্ত চোখটারে এই পাশে লাগাই দিলেন। সুপার গুলোর মতন চোখ দুইটারে বসাইয়া দিলেন। আল্লাহু আকবার বললে আমার নবী খুশি হবে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ওই আমার তালহারি, আমি নবী তোমার কাছে জানতে চাই তুমি এখন দেখনি? সুবহানাল্লাহ, দেখছেননি?
বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আস্তে সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। সেই যুগে কি উজা পায়দা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীর যায়। দেখছেন আলামতরা? সম্মান বাড়াইছে কেন? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীর যায়। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী কাগো নবীজি। নবী আমরার মতো বললে ইমান থাকবো? বাজান কষ্ট হইতেছে? আবার নিকট ভাগলামি করতেছি বাজান। আমার তো দোষের অভাব নাই। আমার নবী এত বড় একটা মুজিজা দেখাইছে, আমরা কি বেজার থাকতে পারি? কথা কোন ঠিক কি না? আমার নবী তার চোখ ভালো করলেন কি দিয়া? সুবহানাল্লাহ। আমনের বউ এত ভালোবাসে, আপনি সেপটা ফালায় কইবেন বউ রে তুমি এটা খাও সামনে। বউ কইব আমি খাইতাম না। কেন, তুমি কি আমাকে ভালোবাসো না? বউ কইব ভালোবাসি কিন্তু এটা খাইতাম না। তোর বউ মনে মনে কইতাছে জামাই যখন আমার একটু আটকাইছে প্রেম প্রীতি দিয়ে, আমিও তাই আটকাই। হাক হাক থু। হে প্রিয় স্বামী আপনি খান তো। স্বামী কর না আমি খাবো না। কেন, আপনি কি আমাকে ভালোবাসেন না? ভালো তো বাসি কিন্তু এটা খেতে পারবো না। নিজের স্বামী স্ত্রী একজনের তুতু আর একজনে খানা। আর আমার নবী যখন উজু করতে বসতেন, সাহাবীরা এমনি হাত লইয়া এমনি দাঁড়াই থাকতেন। নবী গো শুধু কুলির পানি ফালাইয়েন না, একটা কাশ মুবারক ফালাইয়েন। এই কাশটা তারা মাটির থেকে তুললে নিয়া চেহারার মধ্যে এমনি মালিশ করত। সাহাবারা বলেন আমরা যখন উজু করতাম, উজুর পরে এই কাশ মুবারকটা ভাঙ্গা ভাঙ্গা নিয়ে এমনি মুখে লাগাই রাখতাম। ফারতে এই দ্বিতীয়বার উজু করতে দেরি করতাম, কারণ আমরা দেখছি যতবার রাসূলের থুতু মুবারকটা আমরার মুখে লাগিয়ে থাকে, শুধু চেহারার মধ্যে মেশকে আম্বর গ্রাম। তো হে যেই নবী থুতু মুবারক আমরার মতন না, হে নবী আমরার মতো কইলে ইমান ফিদে এখান থেকে থাকবো? কই যাইব? আবু জাহিল্লা টয়লেট শেষ শেষ, ইমান বরবাদ। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ দিবেন। খন্ড খন্ড নবীর শান। এবার আমার নবী কি দিয়ে ভালো করলেন? থুতু মুবারক দিয়ে ভালো করছে গো। এবার আমার নবীর কাছে পাগলা ডাক